আর ঘুমাই পড়ছেন? না তো, ঘুমাই নাই। আমি তো আপনাকে অনেক মিস করছি। কেন? কি খেলাটা দেখাইলেন, মিস না করে থাকতে পারি? আমার চোখের ঘুম হারাম করে দিয়েছেন। তাই নাকি? হ্যাঁ, খেলা ভালো লাগছে তোমার? এই জন্য তো আপনাকে ফোন দিলাম, ফোন দিয়ে বলছি হুম, কি খেলাটা দেখাইলেন। এখন তো দিনে রাতে থাকতে পারি না, আমার তো সারাক্ষণ আপনাকেই চাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, হুম, কি আপনার কিছু অনুভূতি হয় না? অনুভূতি তো হয়। তাই? হ্যাঁ। আপ- হ্যাঁ, এখন রাত আমার চোখের ঘুম কেড়ে নিয়েছেন। একা থাকা তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তোমার হাজবেন্ড কোথায়? আসে নাই বাসায়? হাজবেন্ড দিয়ে কি হবে? আমার হাজবেন্ড তো আপনার মতো কোনো কিছুই পারে না। তোমার হাজবেন্ড খেলা করতে পারে না? আপনার মতো কোনোটাই পারে না। না পারে ভালো স্টাইলের কথা, না পারে ভালো স্টাইলের খেলাধুলা, কোনোটাই পারে না। আপনার মতো তো কোনোটাই হয় না। হুম, আমি পারফেক্ট তোমার জন্য? যে বলতেছি আমি কি পারফেক্ট তোমার জন্য? অনেক অনেক পারফেক্ট। হুম, আপনার যে খেলাধুলা, তার কাছে তো আমার স্বামী কিছুই না। ও তো কিছুই পারে না, জানে না, মানে কোনো কৌশলই জানে না মনে হয়। হুম, বুঝতে পারছি। কিভাবে আপনি পারফেক্ট কিভাবে এত? হুম, কিভাবে তো, তা তো কালকে দেখলাই। এই জন্যই তো বলছি কিভাবে। এরকম কি সারাক্ষণই খেলাধুলা করেন, না মানুষ সেটা কি আমার জন্যই? মানুষ কি সারাক্ষণ খেলাধুলা করতে পারে নাকি তোমার জন্য? সারাক্ষণ পারে তো, সারাক্ষণ বলতে কি যখন কাপড় যাই হুম, তখন। অনেকে আছে অল্প টাইম, অনেকে আছে লং টাইম, কিন্তু হুম, আপনার লং টাইমের চাইতেও লং টাইম হুম। অনেক বেশি। সঞ্জিতা, অন্যান্য মেয়েদের থেকে তো তোমার অনেক বেশি। কিভাবে বুঝলেন? হুম, বুঝতে পারছি তো। তাই? হুম, তুমি এত, তার মানে আমার মতো অনেকে আছে নাকি আপনার? না তোমার মতো ওদের কে থাকবে? হুম, তুমি তো, তারপরে যাই হোক। হ্যাঁ বলেন। হুম, তুমি তো খেলা পাগল। আমি খেলার পাগল কি সেটা আমি জানি না। আমার হাজবেন্ডের সঙ্গে যতদিন আমি সংসার করছি, আসলে আপনার কাছে যা পাইছি আমি তার কোনোটাই পাই নাই। এখন তো আপনাকে ছাড়া তো আমি থাকতে পারছি না। হুম, এটা মুহূর্তে তো আপনাকে প্রয়োজন আমার। আপনি আমার কাছে চলে আসেন। তা হয় নাকি? হ্যাঁ, সবসময় সবসময় মিস করছি। কি করলেন এটা তো বলতে পারছি না। চলে আসেন না। তোমার সাথে আমার যে সম্পর্কটা, এটা তো মনে করো একরকম, আর আমরা যে মিট করি ওটা আরেক রকম। এই সম্পর্কটা যেটাই হোক আমি সেটা জানি না। তবে আপনি আমার মাঝে যা হলো, আপনি এগুলো হ্যাঁ। একবার হোটেলে নিয়ে গেছেন। কারণ পার্টনার আস্তে আস্তে বাড়তে আছে এগুলো তো থাকতে পারছি না আমি। এগুলো অনুভব করে সারাক্ষণ তো মনে করছে। হুম, তাই নাকি সঞ্জিতা? হ্যাঁ, আপনার সঙ্গে তো কয়েকবারই তো হোটেলে গেলাম না। হ্যাঁ, বেশ কয়েকবার হোটেল আসছো। এখন মন চাই প্রতিটা রাত যদি আপনার সঙ্গে কাটাতে পারি তাহলে আমার জীবনটা সার্থক। হুম, তাহলে তো তোমার হাজবেন্ডকে ছেড়ে আমাকে বিয়ে করা লাগবে। আপনি যদি রাজি হন তাহলে আমি করতে রাজি। আমার হাজবেন্ডকে আমি আমার পাশে রাখতে চাই না। হুম, তাহলে আপনার সঙ্গে থাকতে চাই। এখন যদি তুমি আর আমি বিয়ে করি, তাহলে সোসাইটির কি অবস্থা হবে? কি হবে? মানুষ কিভাবে দেখবে এটা? যা হবার তাই হবে। মানুষ কি ভাবলো কি না ভাবলো তার কি যায় আসে বলেন? মানুষ তো কত কিছুই ভাবে, কারণ ভালো জিনিসগুলো তো কেউ চায় না ভালো চোখে দেখবে। হুম, আমি আসলে ভালো থাকতে পারি, মানুষের কথায় কি যায় আসে? সেটা তো ঠিকই। কিছুদিন মানুষ বলবে, অনেক আলোচনা করবে, আলাপ আলোচনা করবে, পরে সব ঠিক হয়ে যাবে। তাই? হ্যাঁ, আপনি কি চাচ্ছেন যে মানুষের কথার ভয়ে আপনি আমার থেকে দূরে থাকবেন? কিন্তু হুম, আমি তো পারবো না থাকতে। বিষয়টা যেভাবে আছে এভাবে থাকুক, আর আমরা কিছুদিন খেলাধুলা করি, তারপরে দেখা যাবে না কি করা যায়। খেলাধুলা করলেই হবে না, আমি একান্তই আপনার কাছে পেতে চাই। তাই? হুম। ঠিক আছে, সমস্যা নেই, হয়ে যাবে। তুমি এত ব্যস্ত হওয়ার কোনো কিছু নেই তো। হুম। আগামীকালকে তো ফ্রি আছো না? হ্যাঁ, ঠিক আছে। ব্যস্ত না হয়ে কি করবো? আমার তো কোনো কাজে মন বসে না। সারাক্ষণ মোবাইলের মধ্যে আপনাকে ভিডিও কলে দেখি, ফোন দিয়ে আপনার কাছে চলে যাই। সবসময় তো এই অনুভূতিটা কাজ করছে আমাকে। তাই নাকি? হ্যাঁ। হুম, ঠিক আছে সঞ্জিতা, শোনো, এখন তো রাত অনেক হলো। হুম। এখন কি ঘুমাবো নাকি? হুম। এখন এইভাবে কথা বললে কি আমি ঘুমাইতে পারবো? রাতটা তো হবে কেটে যাবে। কথা বলি না, আমরা কথা বলে রাতটা শেষ করে দিই। হুম, তোমার হাজবেন্ড কি হসপিটালে ডিউটিতে? হ্যাঁ, উনি বাসায় নেই। হসপিটালে ডিউটিতে আছে? হ্যাঁ, হাসপাতালে।
ও তাহলে ডিউটি চলে গেছে 5টার পরে, 5টার পরে ডিউটি চলে গেছে। তাহলে ডাক্তার সাহেব তো খেলাধুলা করতে পারে না কেন? কি জানি আমি জানি না আসলে সে কোন দিক থেকে দুর্বল কিনা। আসলে সেটা না, আপনার মতো পারে না, অত পারফেক্ট না। তাহলে তোমার আপনার সবকিছু করার তোমার কৌশলটাই অন্যরকমের, ঠিক আছে? তোমার হাজবেন্ড পাওয়ার বেশি না তোমার পাওয়ার বেশি? সেটা আপনি জানেন, যেটা আমি আপনার সঙ্গে খেলাধুলা হয়েছে আপনি বলেন। আমি তো জানি তোমার পাওয়ার অনেক বেশি। তাহলে আমি স্যার জিজ্ঞেস করার কি আছে বলেন। হুম, ঠিক আছে শান্তি থাক। কারণ খেলার মাঠে একজন দুর্বল একজন থাকে, দুইটা খেলা হয় না, দুই জনের সমানে থাকতে হবে। তা তো ঠিক হয়। আর সেই প্লেয়ারটাই আপনি। হুম, শোনো শান্তিদা, হ্যাঁ বলেন স্যার। তাহলে আমরা তো মনে করো খেলাধুলা 2 দিন ধরে খুঁজতে যাই এই আশেপাশে, তাহলে আমরা দূরে কোথাও যাই, ধরো সিলেট। সিলেট যেতে হবে? সিলেট যাবা নাকি কক্সবাজার যাবা? আমি আপনার সঙ্গে সব জায়গায় যেতে রাজি আছি, অল টাইম, যখন ইচ্ছা আপনি আমাকে শুধু বলবেন, আমি তখনই যেতে রাজি। তাহলে আমার সাইড থেকে কোনো সমস্যা নেই। তাহলে কি, আচ্ছা শোনো, তাহলে আমরা কক্সবাজার যাই, ওখানে অনেক মজা করবো। এখানে তো অনেক মজার জায়গা না, হুম, অনেক আচ্ছা মজা এখন মাস্তি তো করা যায় অফিসে এখানে। অনেক কাজ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অফিসে অনেক কাজ, আমরা কক্সবাজার কিছুদিন পরে যাই। এখন কালকে তাহলে অন্য কোথাও দেখা করি। কাজগুলো কাজগুলো একটু শেষ করেন, আমার বাসায় আসলেই তো হবে। আমার হাজবেন্ড হসপিটালে চলে যাবে, আপনি চলে আসবেন আমার বাসায়, সমস্যা নেই তো। তোমার বাসায় তারপরে যদি কোনো রকম সমস্যা হয় সেটা তো আবার অন্যরকম দেখা যাবে। ওটা আমি দেখবো, ওটা আমি আপনাকে ভাবতে হবে না। হুম, আমার বাসার দায়িত্ব ওটা আমি করবো। তাহলে তোমার বাসায় চলে আসবো। হুম। হুম, আমার তো মনে হচ্ছে আপনি যদি এখনই চলে আসতেন কথা বলতে বলতে, হুম, হসপিটালটা খুলে যাচ্ছে, আমাকে আমার গেটের সামনে আপনি দাঁড়িয়ে রয়েছেন, বিষয়টা কেমন হতো? বিষয়টা তো ভালোই হতো। হুম, সেই তুমি খেলাধুলার কথাগুলো বারবারই মনে পড়ে। তুমি তো এমনিতেই খেলা পাগল মেয়ে। এই জন্যই তো। হুম, ঠিক আছে, কালকে কালকে আমরা মিট করবো অন্য কোথাও। কালকে তো একসাথে হবে, আজকে মিস করছি, কালকে তো মিস করা যাবেই না, কোনোভাবেই না। কালকে কোথায় মিট করবো, বাইরে নাকি তোমার বাসায়? আমার বাসায় চলে আসবেন। তোমার বাসায় চলে আসতে হবে। সন্ধ্যার পরে আমাকে ফোন দিবেন, আমার হাজবেন্ড আগে চলে যাবে, আমি সময় করে আপনাকে বলবো। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাতটা কোনোভাবে ম্যানেজ করো, আগামীকালকে আমি তোমার সাথে সময় কাটাবো। আজকে রাতে ঘুমাবেন, আমার সঙ্গে কথা বলতে হবে আপনার। আজকে কথা বললে অনেক ভালো লাগবে। আজকে আজকে রাত্রে কথা বলতে হবে। হুম। কথা তো বলতেই আছি তোমার সাথে। আরো কথা বলতে হবে 5টা পর্যন্ত। হুম, তাহলে অনেক মজার মজার কথা বলতে। আমরা কক্সবাজার যাই কি করবো, কিভাবে ঘোরাফেরা করবো, কিভাবে মজা মাস্তি করবো, এগুলো বলেন, আমি তো এগুলো জানি না, আমাকে বলেন। আমি কি কক্সবাজার গেছি নাকি কাউকে নিয়ে? গিয়েছেন আপনি? নাহলে কিভাবে বললেন? না, কখনো যাই নাই, তাও তোমাকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। হ্যাঁ, তারপর আপনার অনেক ফ্রেন্ড অনেকে গেছে, তাদেরকে গার্লফ্রেন্ড, আপনার আইডিয়া আছে না? আইডিয়া তো আছে। তাহলে আমাকে একটু আইডিয়া দেন। হুম, আচ্ছা আইডিয়া দিতে হবে না, আগামীকালকে তোমার সাথে সারা রাত থাকবো, তারপরে অনেক মজা মজা গল্প করবো, খেলাধুলা করবো। হ্যাঁ। বুঝছো? কালকে রাত্রি কোনো ঘুম হবে না, অনেক মজার মজার গল্প হবে, না। খেলাধুলা হবে, অনেক মজা খাওয়ার হবে। হুম, পানি টানি খাবা নাকি তুমি? পানি খাইতে হয় আগে আমি কখনো? যেহেতু আমার বাসায় আমি আপনাকে আসতে বলছি, আপনি কি খাবেন সেটা বলেন। তোমার বাসায় কি পানি টানি ম্যানেজ করতে পারবা? আসলে আমি এই দিনে পানি খাবো না, পানি ছাড়া অন্য আইটেমে খাওয়া হবে, খেলাধুলার পাশাপাশি পানি ছাড়া অন্য আইটেমে খাওয়া হবে। অথচ তুমি যা ম্যানেজ করবো করিও, সেটা আমার, তুমি যা ভালোবেসে করবে সেটা আমি গ্রহণ করে নেবো। ওকে। তাহলে ওই কোথায় রইলো, হ্যাঁ? হ্যাঁ, মিস করেন না কিন্তু।